ফ্রিজে কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা আলাদা থাকবে। রান্না করাগুলো বক্সে, ফুড গ্রেডের বক্সে আলাদা আলাদা করে রাখবেন। এই যে কাঁচার মধ্যে, কাঁচা মাছের মধ্যে দেখেন খাসির মাংস কত কেজি বলেন? খাসির মাংস 1300 টাকা কেজি। হ্যাঁ, সরকার কি আপনাকে কোনো রেট বেঁধে দিছে? আপনি যা বিক্রি করবেন তাই লিখবেন। তাহলে সেই জিনিসটুকু কেন করতে পারেন না? কেন করতে পারেন না? এখানে 1200 টাকা কেজি লেখা, এখন বলতেছেন 1300 টাকা কেজি, তাহলে কি বুঝবো আমি? এখন বর্তমানে রেট চলতেছে 1300 টাকা। হ্যাঁ, তো সেটা তো আপনি লিখেননি। না, আমরা এই কাগজ লিখো না, কাগজ লিখো। আপনাকে বুঝতে হবে যে আপনার তো একটা নিয়ম, দুইটা নিয়ম মানবেন। সঠিক ওজনে পণ্য দিবেন, মূল্য তালিকা টাঙাবেন, আর ট্রেড লাইসেন্স। এই দুই তিনটা জিনিস যদি আপনি না মানতে পারেন, মুদি দোকানদার কিভাবে মানবে? হ্যাঁ, মুদি দোকানদার কিভাবে মানবে বলেন? মুদি দোকানে অনেক জিনিস না, অনেক কিছু লিখতে হয়। আপনি একটা জিনিস লিখবেন, এটা পারেন না? আসেন, একটু আসেন। ওয়ালাইকুম আসসালাম। ফ্রিজ কোথায়? ফ্রিজ ওই যে ফ্রিজ ছিল আর কি, ফ্রিজে খোলা অবস্থায় এলোমেলো ছিল আর কি, স্টাফ অনেক। আসেন, এই যে কাঁচার মধ্যে, কাঁচা মাছের মধ্যে দেখেন ওইগুলো এখানে ছিল। এই যে অর্ধেক অর্ধেক সিদ্ধ করা, এগুলো গতকালকের। ফ্রিজে কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা আলাদা থাকবে। রান্না করাগুলো বক্সে, ফুড গ্রেডের বক্সে আলাদা আলাদা করে রাখবেন। বক্সের দাম কত? প্লাস্টিকের বক্স আমাদের বিদেশে রপ্তানি হয়, কিন্তু আমাদের দেশে প্রচুর প্লাস্টিকের সোফাও পাওয়া যায়। বলেন, তাহলে তো ভালো। আপনি প্লাস্টিক, ফুড গ্রেডের প্লাস্টিকের মধ্যে বক্সে রাখবেন, আর কাঁচা আর রান্না কখনো একসাথে রাখা যাবে না। ব্যবস্থা নেন দিদার, এটা করে থাকলে ব্যবস্থা নেন। আজকে সতর্কতামূলক এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের করতে হবে। আপনি বাসি খাবার রাখতে পারবেন না। বাসি না কেন আপনি বাসি খাওয়াইতে পারবেন না। এক আর আপনার হচ্ছে কাঁচা মাংসের সাথে আপনার রান্না করা মাংস একসাথে থাকবে না। আর উপরে যে পরিবেশে রাখছেন, এই পরিবেশে এখানে কোনো মানুষ যেগুলো খাবে না। দুইটা ফ্রিজ দিছি, একটা কাঁচা রাখার জন্য, একটা ফাঁকা রাখার জন্য। কিন্তু সেটা তো আপনি তো মেনটেন করতেছেন না। দেখা যাচ্ছে যে সকালবেলা আমি তো না, ওখানে থাকি। আপনি যদি মেনটেন না করতে পারেন, আপনি ইয়ে করেন, কমাই ফেলেন। আপনাকে তো বলেন আপনি দুনিয়ার অ্যারেঞ্জমেন্ট করে আপনি জগা খিচুড়ি করে মাংস খাওয়াবেন, এটা হয়? আপনাকে সতর্কতামূলক আছে একটা ব্যবস্থা নিয়ে করে যাচ্ছি। দয়া করে আপনার উপরে যে বাজে অবস্থা, এখানে একটা মানুষ দেখে কেউ খেতে আসবে না। আসবে বলেন, আপনি বলেন। একে তো ফ্রিজে রাখছেন, এখন হচ্ছে আবার স্টাফ শুয়ে আছে, স্টাফের পায়ের সাথে রেখে দিচ্ছেন হচ্ছে কি ওই যে এই কি বানাবেন, আলু চপ বানাবেন, আলু চপের এই আলুগুলা ও তো ঘুমিয়ে আছে, ও তো জানে না। ও পা দিয়ে যদি এটাকে পিষে দেয়, তো আপনি এখানে কেমন বুঝতে পারবে? এখন তো এখানে বসে বসে তো বানানো যাচ্ছে না, এই জন্য রুমে বসে বানাইছে। এটা গোল করে এখন বানানোর পরে সেটাকে তার পায়ের নিচে যদি রেখে দিয়েছেন এটা, তারপরে হচ্ছে যে বেগুনি করার জন্য রেখে দিয়েছেন, এগুলো তো ও তো ওগুলো তো ঘুমাচ্ছে, ওখানে বসে কাটতেছে, স্যার বানানি সব এখানে হবে। এরপরে ফ্রিজগুলোতে যে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, তারপর হচ্ছে এই যে আগের দিনে মাংস রেখে দিচ্ছেন, এটা কি কোনো সভ্য একটা ব্যবস্থার মধ্যে পড়ে? আপনি বাসায়, আপনার বাসায় আপনি যা ইচ্ছে তাই খেতে পারেন। আপনি বললেন আপনি কাঁচা মাংস করার জন্য, এটা আপনার হিসাব ব্যক্তিগত। যখনই বিক্রি করতে আসবেন আরেকজনকে আপনি সে টাকা দিয়ে খেতে আসে, আপনার এখানে কেউ ফ্রিতে খেতে আসে না, আসে? দয়া করে এই ফ্রিজের আমরা পরে বার দেখতে চাই আপনার কাঁচা মাংস আলাদা থাকবে, রান্না করা অর্ধ রান্না করা সবগুলো আলাদা থাকবে, ঠিক আছে? প্লাস্টিকের শুনেন, এই সব কিছুর জন্য আপনার হচ্ছে যদি এই ধারা বিবেচনা করা হয় অনেক টাকা হয়। আমি আপনার কাছে সতর্কতামূলক করে যাচ্ছি, যেহেতু রমজান মাত্র শুরু, আজকে তো রমজানের 3 দিন আরও সামনে আছে। এই সময়টা আপনি হচ্ছে সহনশীলতা মাত্রায় সব কিছু করবেন, এটা অনুরোধ। আর আপনার স্টাফ উপরে যে পরিবেশ, এটা পরিষ্কার করবেন। এইটা কোনো সভ্য জায়গা হয় না, ঠিক আছে? এইখানের এই জায়গাটা পরিষ্কার করবেন, এখানে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরাবেন, উপরে অপ্রয়োজনীয় সব জিনিস সরাবেন, ঠিক আছে? আর স্টাফরা ঘুমাবে এক পাশে, রান্নার সব এক পাশে হবে। এখন স্টাফের রুমে রান্না হচ্ছে, স্টাফ পায়ের নিচে রান্না হচ্ছে, পায়ের নিচে রেখে দিচ্ছি, সে আবার ঘুমাইতেছে, এরকম হবে না। আপনাকে সতর্কতামূলক আজকের জন্য 10,000 টাকা জরিমানা করা হবে। একটু দেখেন তো এটা মেয়াদ উত্তীর্ণ কবে হয়েছে, আপনি বুঝেন কিনা? আগস্ট 2024 এটা মেয়াদ শেষ হয়েছে। কি আমি ঠিক বলছি? আপনি ভিন্ন মত থাকলে বলতে পারেন, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? বেস্ট বিফোর আগস্ট 2024, এটা কোন মাস? এটা মার্চ 2025। এটা কি আপনার জন্য সঠিক কাজ?
আপনাকে আমি বলি, আপনি খেয়াল করবেন না, একদম সামনে ডিসপ্লে করে রাখছেন, আর বিক্রি করছেন মানুষের কাছে। এগুলো আপনি রাখেন এখানে। 17/12/2024 কবে মেয়াদ গেছে চেক করেন। আপনি চেক করেন আগে, পরে কথা বলেন। আপনি ফেরত দিবেন, ফ্রিজে রেখেছেন কেন? ফেরত দিয়ে খাওয়ার সুযোগ আছে? আর তাহলে আলাদা রাখবেন পলিথিনে আপনি, যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়। আপনি আলাদা পলিথিনে রাখবেন, তাহলে আমি দেখবো যে মেয়াদ উত্তীর্ণ লেখা বিক্রয়ের জন্য নয়। মেয়াদ উত্তীর্ণ যদি ফ্রিজে রাখতে চান, নিয়ম আছে, একটা বক্সে রাখেন অথবা পলিথিনের মধ্যে লিখেন, ভিতরে কাগজ দিয়ে লিখেন মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়, ফেরত দেওয়া হবে। তাহলে আমি ধরবো না ওখানে, তাহলে আমি আপনাকে বিশ্বাস করব। এছাড়া আপনাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই যে আপনি এই চিজটা আপনি এমনি এমনি রাখছেন, এটা কোনো সুযোগ নাই। ডিসেম্বর মাস, 3 মাস হয়ে গেছে, 3 মাসে ফেরত দিতে না পারলে আপনি কবে ফেরত দিবেন? আপনি যদি 3 মাসে 6 মাসে ফেরত দিতে না পারেন, কবে ফেরত দিবেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম, 50 করলাম না আজকে, এটা সতর্ক করলাম আপনাকে। ভবিষ্যতের জন্য সচেতন হবেন, ঠিক আছে?